নমস্কার। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আজকে আবারও একটা নতুন মঞ্চে এসেছি, দক্ষিণা বাতাস ও কথাবাহারের সঙ্গী হয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি একটি দলের সাথে যুক্ত আছি, যেখানে গান ও কবিতার কোলাজ হয়। তো আজকে সেরকমই একটি কবিতা কোলাজ নিয়ে আর গানের সমাহার নিয়ে চলে এসেছি একটি নতুন মঞ্চে। এটা ইছাপুর বিবেকনগরের দিকে একটি বৌদ্ধ মন্দিরে অনুষ্ঠিত হয়েছে। তো আজকে সেই মন্দির চত্বরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। বছর দুয়েক আগে আমি এখানে এসেছিলাম অনুষ্ঠান করতে, তখন হয়তো সবটা শেয়ার করতে পেরেছি কিনা আমার ঠিক মনে নেই। তো আজকে আবারও আরেকবার আপনাদের সাথে ঘুরিয়ে দেখাবো, দেখুন ভালো লাগবে। এটা হচ্ছে একটা গোলক ধাঁধা। খুব ঠান্ডা মাথায় যদি এই পথটাকে অনুসরণ করে না যাওয়া হয়, তবে কিন্তু আপনি এই গোলক ধাঁধায় হারিয়ে যেতে পারেন। ভীষণ মজার। তো আমরা সকলেই এখানে এইভাবেই গোলক ধাঁধার মধ্যে দিয়েই হাঁটতে হাঁটতে আমরা ওই বৌদ্ধ মন্দিরে গিয়ে পৌঁছবো। ওখানে একটা বৌদ্ধ মূর্তি রাখা রয়েছে, ওখানে পুজো দিতে হয়। তো বাইরে পুজোর ডালিগুলো সব বিক্রি হচ্ছিল, সেখান থেকে একটি পুজোর ডালি নেওয়া হয়েছে এবং এখানে বৌদ্ধ মূর্তিতে এসে পুজো দেওয়া হবে। তো আমরা সকলেই এখন খুব ঠান্ডা মাথায় পথ অনুসরণ করে করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। দেখুন, একটুর জন্যে কিন্তু সবাই মিস হয়ে যাচ্ছে, মানে পথ গুলিয়ে যাচ্ছে আর কি। তো সবাই এখন আমরা হাঁটা শুরু করেছি এখান থেকে। দেখুন, আর খুব ভালো লাগছে। আর চারিদিকটা না একই রকম, আপনি বুঝতেই পারবেন না কখন কোন রাস্তায় হারিয়ে যাচ্ছেন। মানে সেই আমরা সায়েন্স সিটিতে গিয়েছিলাম, এরকম একটা ওই কাচের ঘর ছিল, মনে আছে, যে এখান থেকে ওখানে যাচ্ছি রাস্তায় আটকে যাচ্ছি, ঠিক ওই রকম টাইপেরই। খুব সুন্দর ভেতরটা। তো এইভাবেই আমরা সবাই একে একে ওই বৌদ্ধ মূর্তির কাছে গিয়ে পৌঁছবো এবং ওখানে গিয়ে পুজো দেব। অনুষ্ঠান করতে এসে সকলেই যেহেতু মঞ্চে থাকি, তো তখন না আর কোনো সেভাবে ভিডিও বা ছবি ক্যাপচার করা হয় না। যদি কখনো কোনো চেনা মানুষের সাথে সাক্ষাৎ থাকে, তো তারা যদি বাইরে থেকে সেটা তুলে দিতে পারে, তো সেক্ষেত্রেই সেগুলো তোলা হয়, এছাড়া হয়ে ওঠে না। তো এই যে দেখুন, ওই বৌদ্ধ মূর্তির কাছে চলে এসেছি, ওখানে পুজো দিয়ে এখন আবার সেইভাবেই ধীরে ধীরে পথ অনুসরণ করে আমরা ওখান থেকে বেরিয়ে যাব। তো এরপর দেখুন, চারিদিকটা এরকম সুন্দর সুন্দর ছোট ছোট বৌদ্ধ মূর্তি, কোথাও ছোট কোথাও বড় এরকম। এই রিসেন্টলি মানে অক্টোবর মাসের দিকে যখন দার্জিলিং গিয়েছিলাম, তো তখন ওখানেও এরকম বিভিন্ন জায়গায় সব তো এরকম বৌদ্ধ মূর্তি। তো মনে হচ্ছিল খানিকটা ওই রকমই ফিল হচ্ছিল, খুব সুন্দর লাগছিল। যেদিকে যাচ্ছি সেদিকটাতেই সব এরকম বৌদ্ধ মূর্তি, আর খুব শান্ত। কিন্তু এখানে তো অনুষ্ঠান চলছে, তাই এখানটায় গান বাজনা সাউন্ড হচ্ছে, তাই আমি সেই সাউন্ডগুলো দিতে পারছি না। নাচ হচ্ছিল, নাচের অনুষ্ঠান হচ্ছে, ওই দেখুন ছোটরা এখন ডান্স প্রোগ্রাম করছে। এরপর একে একে আমাদেরও অনুষ্ঠানের পালা। তো এখন অনুষ্ঠান চলছে, এখন কাকিমাদের অন্য একটি দল অনুষ্ঠান করছে, এরপর আমাদের। তো এখন অনুষ্ঠান শেষ হয়ে যাবার পরে আবার চারিদিকে মানে যেগুলো বাকি ছিল সেগুলো কমপ্লিট করলাম। ওই দূরে দেখতে পাচ্ছেন একটি লম্বা বৌদ্ধ মূর্তি, মানে বুদ্ধদেবের মূর্তি শোয়ানো রয়েছে। তো এখানেও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সকলেই ফটো সেশন করলাম। আর দেখুন, কত বড় একটা বৌদ্ধ মূর্তি শোয়ানো অবস্থায় রয়েছে। আর সত্যি এরকমটা কিন্তু এর আগে কোথাও দেখিনি, যেটা এখানেই এই প্রথমবার দেখলাম। এর আগে সব জায়গাতেই দেখেছি বসানো থাকে, এখানেই দেখলাম আমি শোয়ানোর অবস্থায় রয়েছে। তো খুবই ভালো লাগছিল, অন্যরকম লাগছিল। অনেকেই জানতে চেয়েছেন যে এই জায়গাটা কোথায়। এই জায়গাটা হচ্ছে ইছাপুর বিবেকনগর বড়ুয়াপাড়া। তো প্রত্যেক বছরই ওনাদের এখানে অনুষ্ঠান হয়। তো আমি 2 বছর আগে একবার এসেছিলাম, আবার এখন আসলাম। আমার এখানটা বেশ ভালো লেগেছে। আর এখানে না আবার একটা বেশ মেলাও হয়, মানে এই অনুষ্ঠানকে ঘিরে এই সময় মেলাও হয়। আর ওই দেখুন দূরে আমাদের দলের সমস্ত শিল্পীরা সকলেই ওখানে বসে আছেন। আসলে সকলে এখন অপেক্ষা করছেন কতক্ষণে টোটো আসবে আর কতক্ষণে বাড়ি যাওয়া হবে, কারণ রাত্রি প্রায় 9টা বেজে গেছে, সকলেরই বাড়ি যাবার তারা।
তো আমি সেই ফাঁকেই আপনাদের সাথে একটু মেলা চত্বরটা ঘুরে দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আর বেশ ফাঁকা ফাঁকা, কারণ কালকে না খানিকটা ঠান্ডাই ছিল, আমাদেরও বেশ ঠান্ডা লেগেছে। আমার তো আজকেই আবার দেখছি ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে ঠান্ডা লেগে গেছে প্রায়, খুব অল্পেতে ঠান্ডা লেগে যায়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।